নমস্কার প্রিয় দর্শক বন্ধু। ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনাই করি। আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী। অ্যাস্ট্রো সলিউশন উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করব হাতে এমন একটি রেখা সম্পর্কে যা ব্যক্তিকে জিরো থেকে হিরো পর্যন্ত বানাতে সক্ষম। হাতের এই রেখাটিকে আয়ুরেখা বলা হয়ে থাকে। হাতের এই রেখাটিকে বলা হয়ে থাকে শিরোরেখা এবং হাতের এই রেখাটিকে বলা হয়ে থাকে হৃদয় রেখা। হাতের এই আয়ুরেখা, শিরোরেখা এবং হৃদয় রেখা ব্যতীত সব থেকে গুরুত্বপূর্ণ যে রেখাটি হাতে থেকে থাকে সেটি হলো হাতে আপনার ভাগ্য রেখা। অর্থাৎ শনির পর্বত পর্যন্ত চলে যাওয়া রেখাটিকে আমরা ভাগ্য রেখা বলে থাকি। সেটি হাতে চন্দ্রক্ষেত্র থেকে উঠে শনি পর্বত পর্যন্ত যেতে পারে, হাতের আয়ুরেখা থেকে নির্গত হয়ে শনি পর্বত পর্যন্ত যেতে পারে, হাতের মণিবন্ধ থেকে নির্গত হয়ে একেবারে শনি পর্বত পর্যন্ত যেতে পারে। যে কোনোভাবে শনি পর্বতের দিকে অভিমুখ করা এই ধরনের রেখাকে কিন্তু আমরা ভাগ্যরেখা বলে থাকি। এই ভাগ্যরেখা শুধুমাত্র জীবনে ধন, বৈভব, কীর্তি, সফলতাকেই দেখায় না, এটি সম্পূর্ণ আপনার লাইফ পাথকে দেখিয়ে থাকে। আপনার জীবনে কোন সময়ে আপস অ্যান্ড ডাউন আসবে, কত বৃহৎ স্তর পর্যন্ত আপনি যেতে সক্ষম বা আপনার কোয়ালিটি কত দূর পর্যন্ত, এটি শুধুমাত্র ভাগ্যরেখা ও সূর্যরেখাই আমাদের কিন্তু দেখাতে সক্ষম। অনেকের হাতে দেখতে পাওয়া যায় যে এক ধরনের তাদের হাতে ভাগ্যরেখা থেকে থাকে। অর্থাৎ এই হাতটিকে যদি আপনারা খুব ভালো করে লক্ষ্য করেন দেখতে পাবেন হাতে আয়ুরেখা থেকে এইভাবে নির্গত হয়ে ভাগ্যরেখাটি একেবারে শনি পর্বত পর্যন্ত পৌঁছে গেছে। সেটি শনি পর্বতের অভিমুখে গিয়েও থেমে যেতে পারে, হৃদয় রেখা পর্যন্ত গিয়েও থেমে যেতে পারে, মস্তিষ্ক রেখা পর্যন্ত গিয়েও থেমে যেতে পারে। হাতের আয়ুরেখা থেকে নির্গত হওয়া যে এই ধরনের রেখা থেকে থাকে এটি কিন্তু সেলফ মেড লাক লাইন বলা হয়। এই মানুষেরা যাদের হাতে এই ধরনের রেখা থেকে থাকে দেখা যায় যে এই সব জাতক জাতিকারা অনেক ছোট স্তর থেকে নিজের জীবনকে উন্নত করে থাকে। এরা অনেক বেশি ডাউন টু আর্থ হয়ে থাকেন। কোনো ধরনের ইগো, অ্যাটিটিউড এদের মধ্যে খুব বেশি পরিমাণে লক্ষ্য করা যায় না। এরা ছোট থেকে ছোট বিষয়েও গুরুত্ব, অর্থাৎ ছোট থেকে ছোট বিষয়েরও গুরুত্ব কতটা তা খুব ভালোভাবে বুঝে থাকে। এরা যে ক্ষেত্রেই যায় বা যে ক্ষেত্রেই এরা সম্পূর্ণ এফর্ট দিতে পারে সেদিকেই এদের ভাগ্য এদেরকে সহায়তা করে থাকে। সময় অনুযায়ী পরিস্থিতি এদের অনুকূলে ঠিক চলে আসে। এই ধরনের ভাগ্যরেখাকে আমরা কিন্তু সেলফ মেড লাক লাইন বলে থাকি। এই সব ব্যক্তিরা ইন্ডিপেন্ডেন্ট কিছু করতে সমর্থ হয়। কোনো ধরনের দায়িত্ব সামলানো, লিডিং করা এদের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায়। এরা সমস্ত ধরনের দায়িত্ব নিতে সক্ষম হয় এবং এদের অনেক মজবুত বা অনেক শক্তিশালী প্রগতি বা উন্নতি দেখতে পাওয়া যায়। এরা একটু জেদি এবং সাহসিকতার মানসিকতা রেখে থাকেন। এই ভাগ্যরেখাটি 3 ধরনের হতে পারে। প্রথমেই বলবো, যদি কোনো ব্যক্তির হাতে এই ধরনের সেলফমেড লাক লাইন একেবারে হাতের আয়ুরেখা থেকে নির্গত হয়ে শনি পর্বত পর্যন্ত পৌঁছে যায়, অর্থাৎ হাতের আয়ুরেখার যে কোনো জায়গা থেকে নির্গত হয়ে এইভাবে শনি পর্বত পর্যন্ত পৌঁছে যায়, তাহলে এই সব জাতক জাতিকারা অনেক কম বয়স থেকেই কাজ শুরু করে এবং অন্তিম সময় পর্যন্ত সেই কাজকে দায়িত্ব নিয়ে সামলাতে থাকে। এই ভাগ্যরেখার কোনো সীমা থাকে না। এদের সফলতার মেন্টালিটি বা অ্যাম্বিশন অনুযায়ী এদের সীমা কিন্তু নির্ধারণ হয়। এরা যা করতে চায় তা করতে সক্ষম হয়। এরা যদি কিছু করতে না সক্ষম হয় বা কিছু করতে না চায় তাহলে এদের কোনো সীমাই থাকে না। এরা পরবর্তী জেনারেশনের জন্য জমা পুঁজি করে যেতে সমর্থ হয়ে থাকে। দ্বিতীয়ত, যদি কোনো ব্যক্তির হাতে এই ধরনের ভাগ্যরেখা আয়ুরেখা থেকে উৎপন্ন হয়ে একেবারে হৃদয় রেখা পর্যন্ত গিয়ে থেমে যায়, অর্থাৎ হাতের যে কোনো জায়গা থেকে আয়ুরেখার যে কোনো জায়গা থেকে উঠে একেবারে হৃদয় রেখা পর্যন্ত গিয়ে থেমে যায়, হৃদয় রেখাকে ক্রস না করে, তাহলে দেখা যায় এদের ভাবনা চিন্তা অনেক বেশি তীব্র হয়ে থাকে এবং এদের ভাবনা চিন্তা যতদূর পর্যন্ত যেতে সক্ষম বা এদের অ্যাম্বিশন যতদূর পর্যন্ত যেতে সক্ষম এরা সাধারণত ততটা সফলতা অ্যাচিভ করতে সমর্থ হয়ে থাকে। এরা সাধারণত 50 থেকে 55 বছর বয়স পর্যন্ত নিজের চেষ্টায় কাজ করতে দেখা যায়। আবার অনেকের হাতে এই ধরনের ভাগ্যরেখা মস্তিষ্ক রেখা পর্যন্ত গিয়েই থেমে যায়, অর্থাৎ এইভাবে ভাগ্যরেখাটি নির্গত হয়ে মস্তিষ্ক রেখা গিয়ে থেমে যায়। তো দেখা যায় এদের উপর যে কোনো ধরনের প্রেসার বা চাপ কিন্তু থেকে থাকে। এদের উপর অনেক বেশি দায়িত্ব কর্তব্যের ভার থেকে থাকে। এদের হঠাৎই সমৃদ্ধি আসে
এবং হঠাৎই সমৃদ্ধি বন্ধ হয়ে যায়, কারণ এদের ডিসিশন এদের ভাগ্যকে অনেক ক্ষেত্রে বাধা দেয়। এদের কন্টিনিউ জ্ঞান বৃদ্ধি প্রয়োজন এবং নিজেদেরকে প্রতিনিয়ত আপডেট রাখা এদের জন্য জরুরি। আর অবশ্যই প্রত্যেকটি ক্ষেত্রে এদের কিন্তু পেশেন্স রাখা অবশ্যই জরুরি। আর এই ধরনের সেলফ মেড ভাগ্যরেখা বা সেলফ মেড লাক লাইন যদি কোনো ব্যক্তির হাতে একাধিক পরিমাণে থেকে থাকে, অর্থাৎ হাতে একটির বদলে যদি একাধিক পরিমাণে এই ধরনের সেলফ মেড লাক লাইন থেকে থাকে, তো দেখা যায় যে এদের ইচ্ছা পূরণের জন্য শুধুমাত্র পর্যাপ্ত এফর্ট ও পর্যাপ্ত প্ল্যান দরকার হয়। এবং তা যদি এদের মিলে থাকে বা এরা যদি করতে সমর্থ হয়, তাহলে এদের কন্টিনিউ লক্ষ্য স্থির রেখে এগিয়ে চলে। তো এই ধরনের ভাগ্যরেখা কিন্তু জীবনে অনেক উন্নতি করতে সমর্থ করায় বা এদের অনেক উন্নতি হতে দেখা যায়। যাদের হাতেই এই রেখা থেকে থাকে তাদের অবশ্যই বলবো নিজের লক্ষ্যে স্থির রেখে এফর্ট দিতে থাকুন, আপনার লক্ষ্য অবশ্যই পূর্ণ করবেন ভগবান। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার আলোচনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ভিডিওটিতে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি এই চ্যানেলটিতে এখনও নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই বলবো চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অন করে দিতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।